পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন। খ্রিস্ট যিশুর আরাধ্য নামে আমরা প্রার্থনা করি। পবিত্র আত্মা নবেনা প্রার্থনা করি আত্মারই নতুন অভিষেকের জন্য। আজকে আমাদের প্রার্থনার বিষয় হচ্ছে, নবেনার বিষয় হচ্ছে আমরা যেন সুপরামর্শ এবং দৃঢ় সংকল্প ও ঈশ্বর ভক্তি দানে যেন আমরা ভরে যাই। সুপরামর্শ, গিফট অফ কাউন্সেলিং, এর বিষয়ে আমরা ঈশ্বরের বাণী শুনব, প্রার্থনা করব। প্রিয়জনেরা, পবিত্র আত্মা বরদানের মধ্যে একটা দান করছে সুপরামর্শ, গিফট অফ কাউন্সেলিং। আমরা যখন এখানে কাউন্সেলিং যখন বলে যে কাউন্সেলিং সাইকোলজি পড়াশোনা করা ব্যক্তির কাছে গিয়ে আমাদের সমস্যা বলে ওরা কি মীমাংসা করতে দেবে না কাজ করতে দেবে, ওইটা একটা জগতের একটা কাউন্সেলিং আছে। তাদের শিক্ষিত মানুষ তোমাদের ডেকে ওদের ফিস দিতে হবে, ওরা তোমাদের ডাকবে 1 সিটিং 2 সিটিং 3 সিটিং, ওখানে বসে কথা বলবে, মীমাংসা করাবে, কোনো পরামর্শ দেবে, এটা জগতের কাউন্সেলিং আছে। কিন্তু পবিত্র আত্মার কাউন্সেলিং তা নয়। পবিত্র আত্মার কাউন্সেলিং হচ্ছে ঈশ্বর এটা বরদান করে, সেই দানে আমরা সঠিক পথ বেছে নিতে পারে স্বর্গীয় শক্তিতে, পবিত্র আত্মার শক্তিতে, সেটা সুপরামর্শ দিতে পারে। সেই কৃপা ঈশ্বর দান করে। এই বাইবেলে সুপরামর্শ দেওয়ার জন্য ঈশ্বর মনোনীত করার মহান ব্যক্তি ছিল আখিতোফেল। আখিতোফেল নামে একজনকে ঈশ্বর মনোনীত করেছিলেন, তাকে পবিত্র আত্মার এই দান, এই সদুপদেশের অথবা ওই কৃপা দান করলো যেন সুপরামর্শ দিতে পারে। দাউদ তাকে তার সেনার মধ্যে, তার উপদেশ সমাধির মধ্যে নিয়ে তার সঙ্গে জীবনযাপন করে আলোচনা করে যুদ্ধ করতে যায় বা কী করতে যায় সব কিছু সুপরামর্শ ও দিত। তাই এই বিশেষ অনুগ্রহ এক এক বরদান কারো মধ্যে সক্রিয় হয়ে যায়। এবং বাসালেল নামে একজন, তাকে সব কিছু মেস্ত্রি কাজ, ফার্নিচার বানানোর কৃপা ঈশ্বর দান করলো, বিশেষ কৃপা দান করলো। এমনই একটা বিশেষ কৃপা হচ্ছে কাউন্সেলিং। এই কৃপা লাভ করা ব্যক্তি ঈশ্বরের বচন শুনে ঈশ্বরের ইচ্ছা অনুসারে উপদেশ দেয়। এই পরামর্শগুলো দেওয়া, কিন্তু বাইবেলে ভালো পরামর্শ দেওয়া ব্যক্তির আছে, খারাপ পরামর্শ দেওয়া ব্যক্তির আছে। উদাহরণরূপে আজকে আমরা শিখব যে একটা রাজার কথা, যে ভালো পরামর্শ চাইল, খারাপ পরামর্শ চাইল। ভালো পরামর্শ ঘটনা এই যে যখন সলোমন রাজা মারা গেল, তার সন্তানের নাম রেহোবোয়াম এমনই রাজবাড়িতে এক তো সুখে
ভোগের মতো জীবনযাপন করে, তার কোনো ত্যাগ সম্বন্ধে কিছু জানে না। তার সঙ্গে অনেক যুবকেরা বড় হলো আমোদ প্রমোদে, কারণ বাবা অনেক পয়সা আছে, প্রজ্ঞাবান, পয়সা আছে। বাবার একটা দুর্বলতা ছিল, নারীর দিকে দুর্বলতা, 1000 নারীকে বিবাহ করলো। তো এই সলোমনের সন্তান রেহববাম, তখন রেহববাম রাজত্ব করতে শুরু করলো। তখন রাজ্যের সমস্যাগুলো, রাজ্য দুভাগ হওয়ার এর সমস্যাগুলো, তখন এক দল এসে বলল, আপনার বাবা আমাদের ওপর অনেক চাপ দিয়েছে, আপনি যদি হালকা করলে আমরা থাকবো, নাহলে আমরা চলে যাব বলে আসছে। তো কথা আমাদের শোনাচ্ছি 2 বংশাবলী 10 লোকেরা দুধ পাঠিয়ে তাকে ডেকে আনলো। আর জেরোবোয়াম ও তার গোটা ইসরায়েল এসে রেহববামকে বললেন, আপনার প্রতি আমাদের উপর দুর্ভোগ, আপনার পিতা আমাদের উপর দুর্ভোগ জওয়াল চাপিয়েছেন, তাই আপনার পিতা আমাদের উপরে যে কঠোর দাসকর্ম ও দুর্ভোগ জওয়াল চাপিয়েছেন, আপনি এখন তা হালকা করে দিন, তবে আমরা আপনার সেবা করব। তিনি প্রতিবাদ করে তাদের বললেন, তোমরা 3 দিন পরে আবার আমার কাছে এসো। লোকেরা চলে গেল। তখন রেহববাম রাজা, সলোমনের সন্তান, তার আপন পিতা সলোমনের জীবনকালে যে প্রবীণেরা তার পরিচর্যায় নিযুক্ত ছিলেন তাদের সঙ্গে পরামর্শ করলেন। তাদের জিজ্ঞাসা করলেন, আমাকে পরামর্শ দাও, ওই লোকদের আমি কি উত্তর দেব? তারা তাকে বললেন, যদি আপনি ওই লোকদের প্রতি মঙ্গলময়তা দেখান, ওদের যদি খুশি করেন, ওদের যদি প্রিয় কথা শোনান, তবে ওরা সারা জীবন ধরে আপনার দাস হবে। কিন্তু প্রবীণেরা তাকে যে পরামর্শ দিলেন তিনি তা অবহেলা করলেন। শুনছ? এবং যে যুবকেরা তার সঙ্গে মানুষ হয়েছিল আর এখন তার পরিচর্যায় নিযুক্ত ছিল, তাদেরই সঙ্গে পরামর্শ করলেন। তাদের তিনি বললেন, ওই লোকদের নাকি বলেছে, আপনার পিতা আমার উপরে যে জওয়াল চাপিয়েছেন তা হালকা করে দিন, তবে এখন আমরা ওদের কি উত্তর দেব? তোমাদের পরামর্শ কি? যে যুবকেরা তার সঙ্গে মানুষ হয়েছিল তারা তাকে এই উত্তর দিল, যে লোকেরা আপনাকে বলছেন, আপনার পিতা আমাদের উপর দুর্ভোগ জওয়াল চাপিয়েছেন, আপনি আমাদের জন্য তা হালকা করে দিন, তাদের আপনি এই বলে উত্তর দিন, আমার কনিষ্ঠ আঙ্গুল আমার পিতার কোটি দেশের চেয়েও স্থূল। আচ্ছা, যদি আমার পিতা তোমাদের উপরে দুর্ভোগ একটা জওয়াল চাপিয়েছেন, তবু আমি তোমাদের সেই জওয়াল আরও দুর্ভোগ করব। হ্যাঁ, আমার পিতা কষা দিয়ে তোমাদের শাস্তি দিতেন, আমি কিন্তু বিচ্ছিরি কষা দিয়ে তোমাদের শাস্তি দেব। কি হলো? পরামর্শ কীরকম ছিল? লোক সকলে চলে গেল, 10টা গোষ্ঠী চলে গেল। জেরোবাম একটা দাসকে ও রাজা করলো, রাজ্য বিভক্ত হয়ে গেল। দেখো, সুপরামর্শ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বরদান আছে, পবিত্র আত্মা সুপরামর্শ। এটা যদি না নিলে আমরা অনেকবার শয়তানের বসে পড়ে বিনাশের দিকে চলতে পারবে। বিনাশ মানে পতনের দিকে, নিরাশার দিকে, জীবনে দুর্ঘটনার দিকে চলতে পারবে। তাই পবিত্র আত্মার এই বরদান, এই পরামর্শ দরকার আছে। আমি আপনার বললাম আখিতোফেল পরামর্শ দিল ঠিকই, কিন্তু একদিন কি হলো, আখিতোফেল দাউদ রাজাকে ঘৃণা করতে শুরু করলো। কারণ এটা দাউদ রাজা আখিতোফেলের নাতির, আমাদের ছেলের বউকে অপমান করলেন, তার জন্য প্রতিশোধ নেবার জন্য চেষ্টা করলো। তখন কি করলো? তখন দাউদ প্রার্থনা করলেন, প্রিয় যিশু, আখিতোফেলের পরামর্শ ব্যর্থ করে দাও। শুনছিলে? আখিতোফেল ঠিক পরামর্শ দিত, এই পরামর্শ নষ্ট হয়ে গেছে। তা আখিতোফেল তারপরে পরামর্শ দিল রাজা আবসালোমকে। এই পরামর্শ ঠিক ছিল না।
এই পরামর্শ ব্যর্থ হয়ে গেছে। তখন আখিতোফেল আত্মহত্যা করল। বাইবেলে প্রথম আত্মহত্যার কথা আখিতোফেলের ব্যাপারে লেখা আছে। 2 সামুয়েল অধ্যায় 15 পদসংখ্যা 31 লেখা আছে দাউদের প্রার্থনা, এবং অধ্যায় 17 1 থেকে 4 পর্যন্ত আখিতোফেলের পরামর্শ। তারপরে আখিতোফেলের পরামর্শ হুশাই নষ্ট করে দিলেন। আবশালোম হুশাইয়ের উপদেশ নিলেন। প্রিয়জনেরা, পবিত্র আত্মার এই বরদান, এই পরামর্শ আমরা গ্রহণ করতে কত সুন্দরভাবে জীবনযাপন করতে। আমি অনেক ব্যক্তিদের এই পবিত্র আত্মার পরামর্শ দিলেন, এই রাস্তায় চলো, এই বচন পড়ো, এটাই তোমার জন্য মঙ্গলকর হবে। তাই অনেক ব্যক্তিরা পরামর্শ নিয়ে ভালো হয়ে গেছে, সুস্থতা অথবা ভালো চাকরি পেয়েছে, ভালো পাত্রী পেয়েছে, সন্তানদের লাভ করেছে। অনেক ব্যক্তিদের এই সুপরামর্শ দিতে পারে। এটা ঈশ্বরের পবিত্র আত্মার বরদান আছে। এই বরদানে আমরা চললে প্রভুর আশীর্বাদ আমাদের উপরে নদী মতো প্রবাহিত হবে। তাই এই পবিত্র আত্মার বরদান, ঈশ্বর পরামর্শ আজকে আমরা প্রার্থনা করি। এই পরামর্শ প্রভু আমাদের দান করে আমরা যেন নিতে পারে। উদাহরণ বললে ইসাইয়া গ্রন্থে 30 অধ্যায়ে বচনটা শোনায়। একজন দুর্ঘটনার মধ্যে আছে, তখন এই পরামর্শ চাইছে। বচন 20, আইসাইয়া 30:30, বচন ভার্স 20, যদিও প্রভু তোমার সংকটের রুটি ও কষ্টের জল দেন, তবু তোমাদের সদ্গুরু আর লুকিয়ে থাকবেন না। তোমাদের নিজেদের চোখ তোমাদের সদ্গুরুকে দেখতে পাবে, আর ডানে বা বামে ফেরার সময় তোমাদের কান তোমাদের পিছন থেকে এই বাণী শুনতে পারবে, এটি পথ, তোমরা এই পথে চলো, এটি পথ, এই পথে চলো। মানে হচ্ছে সেটা পবিত্র আত্মার পরামর্শ, সদুপদেশ অথবা কাউন্সিলিং। ঈশ্বর আমাদের রাস্তা দেখে দেয়। এই সুপরামর্শ আমাদের খুবই প্রয়োজনীয় আছে। আমরা নিজে পথে চললে হবে না। কারণটা কি জানো? পুরা সংসার, এই জগতের পুরা অধিপতি শয়তান আছে। শয়তান আমাদের বিনাশ দেখে ভালো মতো লাগবে, কিন্তু ভালো পরামর্শ দেবে না, সদুপদেশ দেবে না, আমাদের ফলাবে, আমাদের ভুল পথে নিয়ে যাবে। উদাহরণ বলে বাইবেলে একজন ভুল পথে নিয়ে যাওয়ার একটা কথা বলে দিয়েছে। এই বাইবেলে মনে হচ্ছে রাজাবলী গ্রন্থে লেখা আছে, একটা রাজা, তার নাম হচ্ছে আহাব রাজা। আহাব রাজা একটা রামোত গিলিয়াদ জায়গায় যুদ্ধ করতে যেতে চাইছে, রামোত গিলিয়াদ। তখন সে কী করলেন? সে পরামর্শ চাইলেন, কিন্তু পরামর্শ কার কাছে চাইলে জানো? দুষ্ট আত্মাও পরামর্শ দেবে, পবিত্র আত্মাও পরামর্শ দেবে, দু ব্যক্তিরা পরামর্শ দেবে। এখন এই রাজা আহাব প্রথমে দেবমূর্তির পরামর্শ চাওয়ার জন্য তার সঙ্গে বয়াল দেবতার পূজা করা, আশেরা দেবতার পূজা করা 400 নবীরা ছিল। কত? 400 নবীরা তাদের কাছে গিয়ে পরামর্শ চাইছে। পরামর্শে চাইছে। তখন তারা কি বলছে আপনারা শোনাচ্ছে। প্রথম রাজাবলী অধ্যায় 22, 1 Kings chapter 22 verse 5 onwards শুনিয়ে। তথাপি যোশাফাত ইসরায়েলের রাজাকে বললেন, আজই প্রভুর বাণী অভিমত অনুসন্ধান করুন। ইসরায়েলের রাজা নবীদের সংখ্যায় প্রায় 400 জনকে একত্রে সমবেত করে জিজ্ঞাসা করলেন, আমাকে কি রামোত গিলিয়াদের বিরুদ্ধে রণ অভিযান চালাতে হবে না পিছুটান দিতে হবে? তারা উত্তর দিল, রণ অভিযান চালান, প্রভু তো মহারাজের হাতে তুলে দিলেন। এটা কথা বলছে, শুনছিলি? কিন্তু যোশাফাত রাজা বললেন, যার দ্বারা অভিমত অনুসন্ধান করতে পারি, প্রভুর এমন আর কোন নবী কি এখানে নেই? এ তো বয়াল দেবদার নবী, এ তো মূর্তি পূজা করা নবীগুলোর জিজ্ঞাসা করেছে।
আমাদের ঈশ্বরের কোনো নবী আছে কি না? তখন সে বলল, আছে একজন, ওর নাম হচ্ছে মিকা, কিন্তু আমাকে পালো উপদেশ দেবে না, সবসময় আমাকে বিনাশের, মরণের ও দুর্ঘটনার উপদেশ দেয়, তার জন্য আমি তাকে ডাকবো না, আমার পছন্দ নেই। আরে বাবা, তোমার পছন্দ থাকা না থাকা, ঈশ্বরের অভিপ্রায়, ঈশ্বরের উপদেশ দেবে ব্যক্তি তোমার পছন্দ করতে হবে না, তোমার ইচ্ছা মতো কথা বলতে হবে না, এর ঈশ্বরের উপদেশ দেওয়া ব্যক্তি ঈশ্বরের উপদেশটা শুনবে। কিন্তু সে রাজি হলো না। তখন রাজা যশোবত বলেন, তিনি আপনি যদি ওনার পরামর্শ না নিতে, আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে আসবো না। তখন সে অনুসন্ধান করলো, নবী মিকাকে ডাকলেন। মিকা এসে বললেন, যাবে না বাবা, গেলে তুমি ফেরত আসবে না, মরে যাবে, ওখানে তোমার মৃত্যু হবে, তুমি যুদ্ধে যাবে না। না না, দেখো তো, ও কখনো ভালো পরামর্শ দেয় না, আমাদের পছন্দ পরামর্শ দেয় না। তখন বলছে, পছন্দ দিতে চাইলে আপনি নবীর কথা শুনে, কিন্তু বিনাশ তো পরিণাম, যদি সত্যি উপদেশ চাইলে আমার কথা শুনো, যাবে না। তখন রাজা ক্রুদ্ধ হয়ে কি বললেন, একে জেলে রাখো, একে জেলে রাখো, আমি ফিরে আসা পর্যন্ত রুটি মাত্র দেবে, একটু জলও। তখন মিকা বলল, আপনি যদি ফিরে আসেন, এটা সম্ভব হবে? জীবিত অবস্থা আপনি ফিরবেন না বাবা, ফিরলে আমি নবী নই। রাজা আরো ক্রুদ্ধ করে বিনতি রাখলো। তা কি হলো জানো, যুদ্ধ করতে গেল। তাই 27 পর্যন্ত লেখা আছে, যুদ্ধ করতে গিয়ে এমনই, তখন রাজা আহাবের একটা চিন্তা, আমি রাজার বেশ ধারণ করব না, সাধারণ সৈন্যের বেশ ধারণ করব, রাজা রূপে যহোশাফাত রাজাকে দেব, সেটা রাজা, লগের আমাকে বুঝতে পারবে না, চিনতে পারবে না, সাধারণ সৈন্যের বেশ ধারণ করে সে গেল। কিন্তু যাওয়া কি বেশ ধারণ করা না করো, একজন এমনি একটা তীর আকাশের দিকে ছাড়লো, সে তীর গিয়ে 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 আহাবের বুকের মাঝখানে ঢুকে গেল। ঠিক আছে, সেখানে ঢুকে গেছে। যখন আহাব বলে, আইয়ো আমাকে এখান থেকে নিয়ে যান, আমাকে এটা শুশ্রূষা করো, আমি বুকে তীর ঢুকেছে। রাজা, এখনটা আপনাকে নিয়ে যেতে পারবে না, কারণ এখন আপনি নিয়ে গেলে সৈন্যগুলো বেখবল হয়ে যাবে, ওরা যুদ্ধ পরাজিত হবে, আপনি থাকুক, আপনি রথে থাকুক, আমরা যে যুদ্ধ করি। রোদে থেকে থেকে রক্ত চলে গিয়ে, রক্ত নদী রূপে চলে গিয়ে, একটা খাল চলে গিয়ে একটা পুকুরে চলে গেল, সেখানে বেশ্যারা স্নান টান করছিল। তো সন্ধ্যা হলো, আহাব মারা গেল। দেখেছিলে, আপনার পছন্দ উপদেশ চাইতে আসবে না, আপনি প্রভুরই আশীর্বাদ, যেমন এটা সদুপদেশের আরেকটা উদাহরণ বললে, যে আপনারা জানেন একটা বড় লোক ছিল, আরামিয়া দেশের রাজার একটা নেতা, ওনার নাম হচ্ছে নামান, কিন্তু কুষ্ঠরোগ ধরা পড়লো। কুষ্ঠরোগ ধরা পড়ার পরে এটি ইহুদি মেয়ে তাকে বলল, দেখো এলিসে নামে একটা নবী আছে, সে ঈশ্বরের পরামর্শ দেবে, আপনি গেলে সুস্থ হবে। সে গেল, কিন্তু এলিসে বললেন, আমার কাছে আসতে হবে না, আপনি জর্দান নদীতে 7 বার স্নান করলে হবে, 7 বার স্নান করো। সদুপদেশ হলো, কিন্তু এটাতে নামান পছন্দ করল। নামান ক্রুদ্ধ হয়ে রাগ করে চলে গেল। আমার দেশে আপনার পার পার 2টো নদী, জর্দান নদী চেয়ে সুন্দর 2টো নদী আছে, ওই নদীতে স্নান করবো কেন? জর্দানে স্নান করবো, কি আছে জর্দানে, কি আছে? ও রাগ করে চলে গেল। দেখো, তোমার ইচ্ছা মতো পরামর্শ পেতে চাইবেন, ঈশ্বরের পরামর্শে অনুগ্রহ থাকবে। সে 2 রাজাবলী অধ্যায় 5 লেখা আছে, 9 থেকে 12 পর্যন্ত পড়লে লেখা আছে, ও ভাবছিল নবী এসে প্রার্থনা করবে, আমাকে দুশ্চিন্তা জায়গায় হাত রাখবে, প্রভুর নাম ডাকবে, তখন সুস্থ হয়ে যাবে, ওই রকম কিছু হয় না। তোমার ইচ্ছা মতো নয়, তোমার অনুগ্রহের জন্য বচন শোনায় সৎ পরামর্শ। এই সৎ পরামর্শ কখনো তোমার পছন্দ না হতে পারে। আমি কয়েকবার দেখলাম, কারো পরামর্শ দেবার পর ওর মতো চলে না, এই বাণী পড়ো, আমার পড়বো না, আপনি প্রার্থনা করে দিন, এটা পাপ স্বীকার, না তা করতে হবে না, আপনি এটা প্রার্থনা করে দিন, আপনি এখন সুস্থ করে দিন, আপনি প্রার্থনা করে সুস্থ করে দিন, বাবা এই বাণীটা পড়ুন, না 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 ওটা পড়বো না,
ওদের পরামর্শ শুনবার ক্ষমতা নেই, মানে মন অন্যরকম হয়ে যায়। আশীর্বাদের সুপরামর্শ দেওয়া কৃপাকে পবিত্রতা বরদান বলে। এটা আমরা গ্রহণ করতে আজকে প্রার্থনা করি। আমরা হাঁটুবাদ করি, আমরা যিশুকে ডেকে নিয়ে এসে এই পবিত্রতা বরদান পাওয়ার জন্য প্রস্তুতি করি। পবিত্রতা এই বরদান পাওয়ার জন্য প্রার্থনায় আমরা নবেনা করি। সুপরামর্শ প্রভু ধীরচিত্তে জীবনযাপন করতে কৃপা, দৃঢ় সংকল্পের কৃপা, ঈশ্বর ভক্তির কৃপা আমাদের দান করো। পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমিন। জয় ঊর্ধ্বলোকে পরমেশ্বরের জয়, ইহলোকে নাম শান্তি তার অনুগৃহীত মানবের অন্তরে। পিতা পুত্র পবিত্র আত্মা জয় হোক। যেমন আদিত হইতে এখানে তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হইবে। ই আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, আমরা যেমন অন্যের অপরাধ ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অনর্থ থেকে রক্ষা করো। জীবনে প্রতি মুহূর্তে আমাদের পবিত্র আত্মার সাহায্য প্রয়োজন। এই পাপময় পৃথিবীতে পবিত্র আত্মায় আমাদের শিক্ষা দেবেন, সত্য
সত্যের পূর্ণ বিকাশের পথে চালনা করবেন এবং যিশুর দেবা শিক্ষা বারবার স্মরণ করাবেন। পবিত্র আত্মা মহাকৃপা, প্রজ্ঞা, সুবুদ্ধি, সুমন্ত্রণা, পরাক্রম, সুবিবেচনা, প্রভু ভয় এবং ধর্মময় দাম আমরা আজকে প্রার্থনা করি যেন সুমন্ত্রণার আত্মা আমাদের দান করতে, পবিত্র আত্মার ফল আমাদের অন্তরে ক্রিয়াশীল করতে প্রার্থনা করি। ভালোবাসা, আনন্দ, শান্তি, সহিষ্ণুতা, হৃদয়দা, মঙ্গলানুভবতা, বিশ্বস্ততা, কমলতা, আত্মসংযম এবং পবিত্র আত্মার দিব্য বরদানগুলো প্রজ্ঞার ভাষা পাবার প্রার্থনা করি। জ্ঞানের ভাষা বিশ্বাস, আরোগ্য দানের ক্ষমতা, পরাক্রম কর্মসাধনের ক্ষমতা, প্রাবক্তিক ভাষার ক্ষমতা, আত্মাগুলিকে নির্ণয় করার ক্ষমতা, নানা ভাষায় কথা বলা এবং বিভিন্ন ভাষায় বুঝিয়ে দেবার ক্ষমতা আমাদের দান করো। এসো আমরা একান্তভাবে প্রার্থনা করি যেন এই মহা দানগুলির পুণ্য ফলে আমাদের দৈনন্দিন জীবন ও মাতামণ্ডলীর আয়ুষ্কাল পুনর্জীবিত হয়। এসো পবিত্র আত্মা, এসো তোমার ভক্তদের প্রজ্ঞায় পরিপূর্ণ করো, তোমার ভালোবাসার অগ্নি আমাদের অন্তরে প্রজ্বলিত করো। হে পবিত্র আত্মা, আমরা তোমাকে আরাধনা করি, তোমাকে আমন্ত্রণ জানাই। তোমার আত্মা পাঠাও এবং সকলকে নতুন করে সৃষ্টি করো, এই পৃথিবীর সমস্ত কিছু নতুন করে সৃষ্টি করো। এসো আমরা প্রার্থনা করি, হে প্রভু পবিত্র আত্মার আলোয় তোমার ভক্তজনদের অন্তরে প্রজ্ঞার ভাষা দাও। আমাদের সেই একই আত্মা দ্বারা জ্ঞানের ভাষা দাও, যেন আমরা তার অনুপ্রেরণায় পুলকিত হয় এবং যা কিছু সঠিক ও ন্যায্য কেবল তাই করি, সর্বদা তার সান্ত্বনা উপলব্ধি করি। আমরা এই প্রার্থনাকে আমাদের যীশু খ্রিস্টের পরম পবিত্র নামে আমেন। পবিত্র আত্মা পরাক্রমশীল, যিনি তোমাদের উপরে নেমে আসবেন আর তোমরা আমার সাক্ষী হবে। শিশু 1:8। এসো পবিত্র আত্মা, এসো তোমার ভক্তদের দিয়ে প্রজ্ঞায় পরিপূর্ণ করো, তোমার ভালোবাসার অগ্নি আমাদের অন্তরে প্রজ্বলিত করো। হে পবিত্র আত্মা, আমরা তোমাকে আরাধনা করি, তোমাকে আমন্ত্রণ জানাই। শিশুদের 2:17 ঈশ্বর কথা বলছেন, সেই শেষ দিনগুলিতে আমি সমস্ত মর্তলোকের উপর আমার আত্মা বর্ষণ করব। তোমার ছেলে মেয়েরা প্রবক্তাদের ভাষায় কথা বলবে, তোমাদের যুবকেরা দর্শন পাবে আর তোমাদের প্রবীণেরা স্বপ্ন দেখবে। আর সেই দিনগুলিতে আমার দাসের উপরে আমার আত্মাকে বর্ষণ করব। এসো পবিত্র আত্মা, এসো তোমার ভক্তদের হৃদয়ে প্রজ্ঞায় পরিপূর্ণ করো, তোমার ভালোবাসার অগ্নি আমাদের অন্তরে প্রজ্বলিত করো। হে পবিত্র আত্মা, আমরা তোমাকে আরাধনা করি, তোমাকে আমন্ত্রণ জানাই। আমাকে শেখাও তোমার ইচ্ছা পূর্ণ করতে, তুমি তো আমার পরমেশ্বর। তোমার মঙ্গলময় আত্মা আমাকে চালনা করুন সমতল পথে। সামসংগীত 14:143 এসো পবিত্র আত্মা, এসো তোমার ভক্তদের দিয়ে প্রজ্ঞায় পরিপূর্ণ করো, তোমার ভালোবাসার অগ্নি আমাদের অন্তরে প্রজ্বলিত করো। হে পবিত্র আত্মা, আমরা তোমাকে আরাধনা করি, তোমাকে আমন্ত্রণ জানাই। কিন্তু সেই সব পরম সহায়ক সেই পবিত্র আত্মা আমার নামে যাকে পিতা পাঠাবেন তিনি সব কিছু তোমাদের শিখিয়ে দেবেন, আর আমি যা কিছু তোমাদের বলেছি তিনি তা তোমাদের স্মরণ করে দেবেন। এসো পবিত্র আত্মা, এসো তোমার ভক্তদের হৃদয়ে প্রজ্ঞায় পরিপূর্ণ করো, তোমার ভালোবাসার অগ্নি আমাদের অন্তরে প্রজ্বলিত করো। হে পবিত্র আত্মা, আমরা তোমাকে আরাধনা করি, তোমাকে আমন্ত্রণ জানাই। এসো আমরা প্রার্থনা করি, হে প্রভু তোমার প্রতিশ্রুত পবিত্র আত্মাকে আমাদের অন্তরে প্রেরণ করো, যেন আমরা ঐশ্ববাণী শিখতে, বুঝতে ও মনে রাখতে পারি এবং দুঃখ দুর্দশায় সান্ত্বনা ও উপশম পেতে পারি। পবিত্র আত্মা নববধূ প্রিয়তমা মা মারিয়ার মধ্যস্থতায় হে পবিত্র আত্মা, এসো আমাদের ধর্মপল্লীর, আমাদের পরিবারের, আমাদের মণ্ডলীর পরিচালকগণের ও বিশ্ব নেতৃবৃন্দের অন্তরে প্রজ্ঞায়, জ্ঞানে ও বিশ্বাসে পরিপূর্ণ করো। এসো পবিত্র আত্মা, তুমি আমাদের অতি আদরণীয় অতিথি, ক্লান্তিতে আমাদের সুমিষ্ট বলবর্ধক, পরিশ্রমে আমাদের বিশ্রাম, প্রচণ্ড তাপে আমাদের আরামদায়ক শীতলতা ও দৈহিক ক্লেশে আমাদের উপশমক। এসো হে পবিত্র আত্মা, যা তমসাময় তা আলোকিত করো, যা ঈর্ষাদুষ্ণ
তা উদ্দীপ্ত করো, এবং যা দুর্বল তা শক্তিশালী করো। আমাদের ক্ষত নিরাময় করো, আমাদের শুষ্কতার উপর তোমার শিশির বর্ষণ করো। আমাদের সকল অপরাধের দাগ মুছে দাও। অবাধ্য হৃদয় ও অভিলাষ অবনমিত করো। যা কঠিন তা তরল করো, এবং যা শীতল তা উষ্ণ করো। যে ভুল পথে পদক্ষেপে নিয়ে চলে তাকে সঠিক পথের দিশা দেখাও। ঐশ্বর্য নির্মাণে তুমি তোমার বিশ্বস্ত সেবকদের দান করো তোমার 7টি মহাকৃপা, 9টি ফল লাভ ও 9টি দিব্য জ্ঞান। মৃত্যুকালে আমাদের সান্ত্বনা দিও। স্বর্গে তোমার সম্মুখ সংঘর্ষক জীবন দিও ও অন্তহীন আনন্দে ভরে দাও। আমিন। আমরা মধ্যস্থ প্রার্থনা করি। এই আব্বা পিতা প্রভু যিশুর নামে আমরা আমাদের পোপ ফ্রান্সিস, আমাদের বিশপগণ, পুরোহিতগণ ও তোমাদের সমস্ত সেবা কর্মীদের জন্য প্রার্থনা করি। তুমি তাদের প্রতিদিন পবিত্র আত্মার নূতন অভিষেক দান করো, যেন তারা তাদের নিজ নিজ দায়িত্ব অনুযায়ী তোমার মণ্ডলীকে সুপরিচালনা করতে পারেন। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, আমরা প্রভু যিশুর নামে পৃথিবীর সকল দেশের নেতাদের জন্য প্রার্থনা করি, যেন তারা প্রজ্ঞা ও ঐশ্বর জ্ঞান লাভ করে এবং নিষ্ঠার সঙ্গে ঐশ্বর সম্ভ্রমে তাদের দায়িত্ব পালন করতে পারে। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, আমরা প্রভু যিশুর নামে সমস্ত আইন সংহিতা গঠন করা ব্যক্তিগণ, বিচারক, উকিল এবং আদালতে কর্মীদের জন্য প্রার্থনা করে তারা যেন ঈশ্বরের ভালোবাসা বুঝতে পারে ও মানুষকে ভালোবাসতে পারে। তারা যেন কুসংস্কারের মধ্যে না থেকে ও পক্ষপাতিত্ব না করে সকলের প্রতি সুবিচার করেন। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, আমরা প্রভু যিশুর নামে সমস্ত প্রচারক শিক্ষকদের জন্য প্রার্থনা করে তারা যেন ঈশ্বর ভয় ও প্রতিবেশীকে ভালোবাসার মধ্য দিয়ে যুবতীদের ভবিষ্যৎ জীবন গড়ে তোলেন এবং যুবতীরা পবিত্র আত্মার জ্ঞানের আলোয় পরিপূর্ণ হতে পারেন। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, আমরা প্রভু যিশুর নামে সকল মানুষের অন্তরে ঈশ্বর সম্ভ্রমের জন্য প্রার্থনা করি, যেন পাপকে ঘৃণা করে এবং জাগতিকতার স্পর্শ থেকে নিজেদের দূরে রাখতে পারে। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে সমস্ত যুবক যুবতীদের জন্য প্রার্থনা করি, যেন বিশ্বাসের দুরাত্মা থেকে তারা রক্ষা পায় এবং সে অসত্যের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার ঐশ্বর জ্ঞানে পরিপূর্ণ হয়। তারা যেন বুঝে পবিত্রতায় অবৈধ যুদ্ধ ফলক, যার দ্বারা তারা বিজয়ী হবে এই সংসারে। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে পৃথিবীর সমস্ত দেশে ধর্মীয় স্বাধীনতার জন্য প্রার্থনা করি, যেন সমস্ত জাতির মানুষের কাছে ঈশ্বরের বাণী প্রচারিত হয় এবং প্রত্যেকে যেন যীশু খ্রিস্টের একমাত্র ত্রাণকর্তা রূপে গ্রহণ করে নেই। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, আমরা প্রভু যীশুর নামে সমগ্র বিশ্বব্যাপী মঙ্গল বাণী প্রচারের জন্য প্রার্থনা করে, যেন সকল বিশ্বাসীগণ পবিত্র আত্মার বরদানে পরিপূর্ণ হয়ে প্রত্যেককে নিজ নিজ সুযোগ, সামর্থ্য ও গুণ ও সেবা কর্ম অনুযায়ী প্রেরণ কার্যের জন্য অনুপ্রেরণা জাগিয়ে তোলেন, যেন মঙ্গল সমাজের প্রচারের জন্য যথেষ্ট সংখ্যক কর্মী উপলব্ধ করে। এসো, তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। এসো, আমরা প্রার্থনা করি। হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, আমরা যিশুর নামে তোমার কাছে মিনতি জানাই। যিশুর কথাগুণে আমাদের নিরাময় করো এবং ক্ষতিকে লাভে, অভাবকে প্রাচুর্যে, নেতিবাচককে ইতিবাচক
ঘৃণাকে প্রেমে, ব্যর্থতাকে সাফল্যে, দুর্বলতাকে শক্তিতে ও সকল বন্ধনকে মুক্তিতে পরিণত করো। উদারতা ও বিশ্বস্ত ভালোবাসা আমাদের অনুসারী হোক আমাদের জীবনে প্রতিটি দিনে, এবং আমরা আমাদের গৃহকে চিরদিনের জন্য যেন ঈশ্বরের গৃহরূপে প্রস্তুত করতে পারে। আমরা এই প্রার্থনা আমাদের যীশু খ্রিস্টের পরম পবিত্র নামে আমিন। আমরা হাঁটুগার করি, পবিত্র আত্মা স্তব প্রার্থনা করি। প্রভু দয়া করো, প্রভু দয়া হে করো, খ্রিস্ট দয়া করো, খ্রিস্ট দয়া হে করো, প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো, খ্রিস্ট আমাদের প্রার্থনা শ্রবণ করো। খ্রিস্ট আমাদের প্রার্থনা পূর্ণ করো, স্বর্গস্থ পিতা ঈশ্বর, আমাদের প্রতি দয়া করো, জগতের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট, আমাদের প্রতি দয়া করো, পবিত্র আত্মা ঈশ্বর, আমাদের প্রতি দয়া করো, পবিত্র তৃতীয় এক ঈশ্বর, আমাদের প্রতি দয়া করো, সান্ত্বনা দায় ও পথ প্রদর্শক পবিত্র আত্মা, আমরা তোমার আরাধনা করি। এখন এই বরদানগুলো অন্তরে পাওয়ার জন্য প্রার্থনার সঙ্গে উত্তর দেবেন। প্রেম ও সত্যের আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। শুভ মন্ত্রণা দাতা ও শক্তিদাতা পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। পরাক্রম ও প্রেমের আধার পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। আত্মসংযমের আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা পূর্ণ করো। সত্যের পথে পরিচালক পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিশুর শিক্ষা স্মরণকারী হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। করুণা ও প্রার্থনার আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। শান্তি ও আনন্দের আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। ধৈর্যশীলতা ও দয়ার আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। সত্য ও সদাচারের আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। নম্রতা ও সুপরিচালনার আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। প্রজ্ঞা ও সুবুদ্ধির আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। ধীর চিত্ত ও সখিষ্ঠতার আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। ঈশ্বরের ভক্তি ও ঈশ্বরের বিধির আধার পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। প্রজ্ঞা ও জ্ঞানের আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। বিশ্বাস ও অলৌকিক কর্ম সম্পাদনের আধার পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। আরোগ্য লাভ ও প্রাপ্তিক জ্ঞানের আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। বিচক্ষণতার আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। বাক্য ও বাক্যের ব্যাখ্যাকারী পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। পবিত্রতার আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। সমস্ত কিছুর মর্ম নিরীক্ষণ করার আত্মা হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। ন্যায়ের আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। ঊর্ধ্বলোকে উচ্ছ্বাসনের অধিষ্ঠিত হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। ঐশ্বরিক বায়ু যিনি সৃষ্টির আদিতে জলের পরে বইতেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি আমাদের পাপ সম্বন্ধে সতর্ক করেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা যিনি করো। আমাদের ন্যায় পরদা বুঝিয়ে দেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি বিচার বুদ্ধি দান করেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা যিনি করো। প্রচুর পরিমাণে জীবন দান করেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি সর্ব শিক্ষা দান করেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি রাজা সাউলকে সমৃদ্ধি করেছেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি রাজা সলোমনকে প্রজ্ঞা ধন সম্পদ
ও প্রতিষ্ঠা দান করেছেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি শামসনকে বীর্যশালী করেছেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি রাজা দাউদের অভিষিক্তকরণের সময়ে তার উপরে প্রবলভাবে নেমে এসেছেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা যিনি করো। এলিয়াকে জ্বলন্ত আগুন দান করেছেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি এলিশাকে এলিয়ার আত্মার দ্বিগুণ দান করেছেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি প্রবক্তা দানিয়েলকে প্রজ্ঞা দান করেছেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি প্রবক্তা নেহেমিয়াকে শিক্ষাদানের আত্মা দান করেছেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি ভবিষ্যতের ঘটনাবলী সম্বন্ধে আমাদের জ্ঞান দান করেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি আমাদের ঈশ্বরকে আব্বা পিতা বলে সম্বোধন করতে সাহায্য করেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি আমাদের ঈশ্বরের সন্তান স্বরূপে পরিচিত করেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি আমাদের উন্নতির উৎসাহ দান করেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি ঈশ্বরের মহাদান সম্পর্কে আমাদের বোধ শক্তি দান করেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। হে ঈশ্বরের মেষা বিশ্ব পাবখর, প্রভু আমাদের পাপ ক্ষমা হে করো। ঈশ্বরের মেষা বিশ্ব পাবখর, প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ হে করো। ঈশ্বরের মেষা বিশ্ব পাবখর। প্রভু আমাদের কৃপা করো। ঈশ্বর প্রার্থনা করি, সর্বশক্তিমান ঈশ্বর, যে পবিত্র আত্মার আলোকে তোমার ভক্তদের হৃদয় শিক্ষায় পূর্ণ করেছিলে, আমাদের তা দান করো যেন আমরাও সর্বদা প্রকৃত জ্ঞান লাভ করি এবং তার সান্ত্বনায় আনন্দিত হই। আমরা এই প্রার্থনাকে আমাদের যীশু খ্রিস্টের পরম পবিত্র নামে আমেন। পবিত্র আত্মার রূপান্তরের জন্য প্রার্থনা করি। আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে পঞ্চম দিনে আমরা মনস্কামনা হচ্ছে দৃঢ় সংকল্প, সুপরামর্শ ও ওই ঈশ্বরের ভক্তি বরদান লাভের জন্য এসব আমরা প্রার্থনা করি। আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, এবং আমরা যেমন অন্যের অপরাধ ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অনর্থ থেকে রক্ষা করো। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণ তোমার সহা, তুমি নারীগুলো ধন্য, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা পিতা করো। পুত্র পবিত্র আত্মা জয় হোক। যেমন আদিত হইতো এখানে তেমনি হয়, এবং যুগে যুগে চিরকাল হইবে। আমেন। প্রত্যেকটি প্রার্থনার আপনি আমেন বলে উত্তর দেবেন। ও ঈশ্বরবাণীর আত্মার আমার বিবেকের মধ্যে বিরাজমান থাকো, যেন আমি পূর্ণ মন দিয়ে ও পূর্ণ হৃদয় দিয়ে তোমার সত্যের পথে চলার শিক্ষা গ্রহণ করি এবং তোমার নিয়ম নীতি পালনে নিষ্ঠাবান হয়ে উঠি। আমেন। ওগো ক্লেশ উপশমকারী আত্মা, আমার চিত্তের ব্যাকুলতার মধ্যে বিরাজমান থাকো, যেন প্রজ্ঞা যা দূরদর্শী ও বিচক্ষণ আমার ভাবাবেগকে সঠিক পথে চালনা করেন। আমেন। ওগো অন্তর্ভেদী আত্মা, পরিকল্পনায় তুমি বিরাজমান থাকো, যেন আমার অন্তরের বাসনা দ্বারা সর্বদা ঐশ্ববাণী লক্ষিত ও পরিলক্ষিত হয়। আমেন। ওগো ঐশ্বর প্রেমের আত্মা, তুমি স্বর্গীয় আত্মীয়তার বন্ধন আমার ব্যক্তিগত সহচর কর্মজীবন ও সংক্রান্ত ও পারিবারিক সম্পর্কের মধ্যে বিরাজমান থাকো, যেন অন্যদের সাথে আমার সম্পর্ক সর্বদা পবিত্র থাকে, আর আমি সকলকে ভালোবাসতে শিখি যেমন যিশু আমাকে ভালোবাসেন। আমেন। ওগো প্রেমময় পবিত্র আত্মা, যিশুর পরামর্শ দিয়ে পার্শ্বদেশের ক্ষতগত নিঃস্রোত জল আমার রক্তের সাথে মিশিয়ে দাও
এবং যিশুর রক্ত আমার রক্তের সাথে মিশিয়ে যাক। প্রতিনিয়ত যিশুর রক্তের গুণে আমি যিশুর রক্তের নবসন্ধিতে অংশগ্রহণ করি। আমিন। সংযম বরদান লাভের জন্য ইয়েশু আমরা প্রার্থনা করি। ওগো যিশু, তুমি নিজে ঈশ্বর হয়েও ঈশ্বরের সাথে নিজেকে সমতুল্য করনি, যা তাৎপর্য আমাদের বুঝতে হবে, এবং কৃতদাস রূপে নিজেকে তুমি উজাড় করে দিয়েছ। সাধারণ মানুষের রূপ ধারণ করে মানুষের চেয়েও নম্র হয়ে এমনকি ক্রুশে মৃত্যুবরণ করে গ্রহণ করেছ। হে যিশু, প্রার্থনা, উপবাস এবং প্রায়শ্চিত্ত দ্বারা আমরা যেন পার্থিব আমোদ প্রমোদ, দৈহিক চাহিদা ও চক্ষু লালসা দমন করে সংযমী হয়, এবং তার জন্য তুমি আমাদের সাহায্য করো, আমাদের সহায়তা করো, যেন ওই বিশ্বাস নিয়ে আমরা বেঁচে থাকতে পারি যে আমাদের দেহ হলো পবিত্র আত্মার মন্দির। পবিত্র আত্মার দান সংযম গুণে আমাদের পরিপূর্ণ করো, যেন আমরা আমাদের দেহের মন্দ অভিলাষকে জয় করতে পারি। আমরা প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের পরম পবিত্র নামে, আমিন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর আপনাদের আশীর্বাদ করুন, পিতা পুত্র পবিত্র আত্মার নামে, আমিন। আমাদের প্রার্থনা সমাপ্ত হলো। ইয়েশু, আমরা একে অপরকে অভিবাদন জানাই এবং মঙ্গল সমাচার প্রচার করে শান্তিতে বসবাস করি। ধন্য পরমেশ্বর। প্রিয়জনরা, পবিত্র আত্মার নবেনা প্রার্থনা প্রচার করে প্রার্থনা করি আশীর্বাদ লাভ করতে এবং পবিত্র আত্মা চালিত করতে যেন পারে। আমরা সাক্রামেন্টের আশীর্বাদ গ্রহণ করি। आत्मा से भर दे मुझे पवित्र